কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। নতুন ভিডিওতে প্রত্যেককে জানাই স্বাগত। আপনারা দেখছেন মমতার ঠিকানা। আজ রবিবার, এখন সকাল বাজে 9:30। আজ এসেছি আমি আমাদের বাগানে। আপনাদেরকে দেখাবো। বাগানটা তো অনেকদিন ধরে আপনাদের দেখানো হয়নি, তো গাছের ডালগুলো হেলে গেছে, সেগুলোকে আমি আজকে বেঁধে নেব। সুতোর লাঠি ছিল, সেগুলোকে আমি কেটে কেটে সমানভাবে রেখে দিয়েছি। এগুলো দিয়ে এখন ফুলের যে ডালগুলো হেলে গিয়েছে সেগুলোকে আমি বেঁধে নেব, কারণ বেঁধে নিলে হয়তো কোনো দিন ঝড় বৃষ্টি হলে আবার ডালগুলো হয়তো ভেঙে যেতে পারে। তার জন্য আমি ভাবছি যে আজকে যেহেতু একটু ফাঁকা আছি, ওই ডালগুলোকে বেঁধে নেব আজকে। আর দেখেছে, আপনাদের হয়তো মনে আছে যে কয়েকদিন আগে এই গাছগুলো মাটিতে পুঁতানো হয়েছে। তো দেখুন কত বড় হয়ে এসেছে গাছগুলো, হেলদি হয়েছে। তো কয়েকদিন আগে এই ফুলটা তখন ছোট করি ছিল, তখন কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। তো দেখুন ফুলটা কত বড় হয়ে এসেছে। এটা কিন্তু আমার খুব পছন্দের গাছ, খুব সুন্দর। দেখুন কালারটা এত সুন্দর, মনে হয় যে হয়তো কারো বিয়ে টিয়ে হলে আমি এটা হয়তো মাথায় দিতাম, আপনাদেরকে দেখিয়ে দিতাম যে কত ভালো লাগছে। সবার পছন্দ। কালকে আমার যা এসেছিলো কুচবিহার থেকে, কল্পনা, ও বলেছে দিদি ভাই যদি কোনো দিন এখানে কারো বিয়ে লাগে তাহলে আমাকে দিও। আমি তো ঠিক আছে দিব। ওরও খুব পছন্দ হয়েছে গাছ। দেখুন ফুলটা এত বড় হয়েছে, একদম গাছটা হেলে পড়ে গেছে। এটাকে আমি এখন বেঁধে নেব গাছের সঙ্গে। তো এই যে বাগানে আসলে আমাকে একদম ঘরে যেতে ইচ্ছে করে না, কারণ মনে হয় যে বাগানেই থাকি কিছুক্ষণ। কিন্তু এখানে যদি অনেকক্ষণ থাকি তাহলে তো আমার ওইদিকে আবার পিছিয়ে যাব রান্নাবান্না। ছেলের তো রেগুলার টিউশন, অনলাইন ক্লাস থাকে, এখন ওকেও তো আমার একটু সময় দিতে হবে। তো ওর এক্সামটা হয়ে যাক, তখন আমি সবসময় বাগানে একটু সময় কাটাবো। এই যে আপনারা দেখছেন, এই যে ফুলটা একদম হেলে গিয়েছে। তো এটাকে আমি একটা লাঠির সাহায্যে, মানে গাছের যে একটা লাঠি বাঁধানো আছে ওটার সাথে আমি ফুলটাকে অ্যাড করে নিয়েছি, তাহলে ফুলটা আর হিলে যাবে না। এটা এভাবে দাঁড়িয়ে থাকবে, দেখতেও সুন্দর লাগে। সবাই আসলে এটা চোখে পড়বে, নিচে থাকলে তো দেখানো যায় না। পাশে আবার একটা ফুল আছে, এটাকেও আমি বেঁধে নেবো একই রকম করে। এই ফুলটা আমি এখানে বেঁধে দিচ্ছি, একদম কাছাকাছি থাকে, একদম সামনের কাছে আপনাদেরকে দেখানো হয়নি। এগুলোকে আমি ওই একইভাবে গাছের সঙ্গে, মানে ডালের সঙ্গে বেঁধে নিয়েছি, নাহলে আবার গাছগুলো বড় হয়ে গেছে, তো নাহলে আবার আগাটা আবার হিলে যাবে। আপনাদেরকে তো দেখিয়েছিলাম যে পেঁয়াজের যে খোসাটা ছিল সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 1 সপ্তাহ 1.5 সপ্তাহ এরকম হবে। সময়ের অভাবে আমি 1 সপ্তাহের মধ্যে দিতে পারিনি। আজকে আমি দিব। এই যে পেঁয়াজের যে খোসাটা আছে সেটাকে আমি ছাঁকনি দিয়ে দিব, নাহলে আবার এই যে পেঁয়াজের খোসাটা আবার গাছে লেগে যাবে, হয়তো নষ্ট হতে পারে। দেখুন আপনারা একদম মনে হয় যে লচার মতো হয়ে গেছে, কালারটা একদম লাল হয়ে এসেছে। এটা তাড়াতাড়ি ছাড়তে হবে একটু, গাছে দিলে আর কি ভালো হয়, গাছটা গোড়াটা খুব সুন্দর হয়। পেঁয়াজের যে খোসার জলটা কীরকম কালার এসেছে, এটার জন্য একদম প্রচণ্ড সার হয়ে এসেছে। এটা যদি আমি আজকে দিই মোটামুটি 1 সপ্তাহের মধ্যে গাছগুলো
সম্পূর্ণ গাছেই একদম হেলদি হয়ে যাবে। আমরা সরাসরি গাছে দিব না, এটার সাথে আবার জল অ্যাড করব, নাহলে আবার এত সার আবার গাছে সহ্য হবে না, হয়তো অনেক গাছে আবার মারাও যেতে পারে, কারণ এটার মধ্যে প্রচণ্ড সার আছে। তাতে আমি এখন জল অ্যাড করে দিচ্ছি। এই যে সারটাকে আমি দিয়ে দিচ্ছি, মানে একদম সরাসরি আবার গোড়ায় দেওয়া যাবে না, সাইডে দিতে হবে। আমাদের বাড়িতে অনেক অতিথি এসেছে। এই যে আমার ননদের জামাই, এটা আমার ভাগ্নি, এই যে যা আমার, ইনি তো এখানে থাকেন না, ইনি হচ্ছে কুচবিহারের বাসিন্দা, আর ইনাকে তো সবাই চেনে। এই যে আর আমি যাচ্ছিলাম দোকানে, এই যে পয়সা নিয়ে আসছি, দোকানে যাচ্ছিলাম, দেখলাম পকোড়ার গন্ধ শুনে চলে এসেছে। নাও ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ তবে ফোন করলে ভালো হতো। আসেন গরম গরম পকোড়া সবাই খাই যায়। বলো বলো, একটু সাপোর্ট করো, বলো না। আমার বৌদি মমতা ঠিক না, তাহলে সেই মমতা দিদিকে যেমন ভালোবাসেন আমার বৌদিকে সবাই ভালোবাসেন, সেইভাবে সাপোর্ট করেন। এরকম জানে ননদের বর সবার হয়, কতগুলো ইয়ে তাই না? দেখবে ভালো হচ্ছে বলে আরেকটা খাচ্ছি। খাও না, যত পারো খাও, এটা পয়সা দিতে হবে না, না বিনা পয়সা খাচ্ছ। বিনা পয়সায় খাওয়া ভালোই হচ্ছে, একটা জায়গায় দুইটা খেলাম। ভালো হবে খাও আর ভালো হবে ডিসিশন দাও। চা না হচ্ছে খাইবি না, চা না এখানে আর ডবল না, তুই খাইছিস? তো ক্রিসমাসের দিন তো ছেলে বেলুনগুলো করে ফুলিয়েছে, আপনারা তো দেখিয়েছিলেন। তো কী হয়েছে, মানে মাটিতে নিচে ছিল আর কি, মেঝেতে। তো ও তো আসেই কম বেশি আমাদের বাড়িতে, তো মানে কোথায় রাখবো না, ও দেখলাম কি, আমি তো বলিও নাই ওকে যে ঝুলে রাখতে, দেখলাম ঘরে আসে দেখি ও একদম ঝুলে কত সুন্দর করে রেখেছে একদম কোণার মধ্যে। তো দেখুন কত সুন্দর লাগছে। আমার ছেলের যে বুদ্ধি, আমাকে কিন্তু বলেও নেই যে মা কোথায় রাখবো। আমি বাসন মেজে এসে দেখি কত সুন্দর করে একদম কোণার মধ্যে রেখেছে। সবাই এসে বলতেছে তোমাদের কি আবার বার্থডে হবে নাকি? আমি না, কালকে যেহেতু ননদের বর এসেছিলো আমাদের বাড়িতে, ভাগ্নি, তারপর সবাই তো এসেছিলো, কল্পনা, ছন্দা, শেফালি, তো সবার সঙ্গে গল্প হচ্ছিলো। আজ বলছে যে সত্যি দিদি তুমি একটা লক্ষ্মী ছেলে পেয়েছো। ও কিন্তু সব কিছুই করতে পারে, শুধু এক্সামের জন্য ও মানে অপেক্ষা যে এক্সামটা কবে শেষ হয়। ও কিন্তু সব কিছুই রান্না করতে পারে। অনেক দিদি কমেন্ট করে বলেন যে দিদিভাই তুমি তো দাদাভাইয়ের সঙ্গে আমাদেরকে একটু কথা বলে দাও না। তো দাদাভাই সবসময় ব্যস্তই থাকে। 2 ডিসেম্বরে দাদাভাই আপনাদের ফাঁকাই ছিল, তো আপনাদের দাদাভাইকে কেন সামনে আনিনি সেটা আপনারা দেখুন। এই যে দাদাভাই যে ফাঁকা টাইমটা ছিল, সেই টাইমের মধ্যে এই দেখুন কত সুন্দর একটা ছাদ দিয়েছে, মনে হয় যে একদম ছাদ পিটানো বাড়ি। আমি তো বাইরে ছিলাম, আমাদের ওখানে পিকনিক হচ্ছিল আমাদের বাড়ির সামনে, আমরা তো দেখি। তো আমি ওখানে ব্যস্ত ছিলাম, আমি ঘরেও আসতে পারিনি। মোটামুটি 10টার পরে এসে দেখি ওর মানে দেবরাজের বাবা, মানে রোহানের বাবা, দেখি এই ছাদটা প্রায় হয়ে গিয়েছে। তারপরে আবার বুবাই আসলো ঘরে, এসে দেখে বৌদি দাদা তো ঘরেই আছে, আসে না কেন, যাই তো গিয়ে দাদার সঙ্গে একটু দেখা করি। ও এসে দেখে যে দাদা কি কাজ করতেছে ঘরের, মানে অ্যাকোরিয়ামের যে উপরের যে ছাদটা বলছিল আমি দিব। তো আমি বলছিলাম যে যেহেতু আজকে ছুটিতে আসো, সবার সঙ্গে একটু কথা বলো, বাইরে যাও। আমার যে ছোটো যা, ওরা তো মানে
ভাসুর যাকে বলে দাদা বলে ডাকে, যে আমি তো ওখানে থাকলে ওদের গল্প গুজব সেইভাবে হবে না, তো আমি ঘরের ভিতরে কাজ করি, পরে নাহলে যাওয়া যাবে। তো এই যে দাদা ভাইয়ের কাজ দেখুন কত সুন্দর নিখুঁতভাবে কাজগুলো করেছে। আমার তো খুব পছন্দ হয়েছে, আমার কেন সবার। যে কালকে কল্পনা এসে বললো দিদি ভাই সত্যি আমার যখন এখানে আসবো আমি দাদাভাইকে নিয়ে যাবো। আমি আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো। তাই আমিও কিন্তু অ্যাকোরিয়াম নিয়ে আসবো, আমি এরকমই দাদার কাছে এরকমই সেম ঘর বানিয়ে দেবো। আমাকে ঠিক আছে নিয়ে যাও। এবার আপনারাই বলুন, একটা মানুষ যখন সারাদিন এত ব্যস্ত থাকে এইসব কাজে, কি করে দেখাবো? বাবাকে আমরা বলি যে কাজ করো না, একটু রেস্ট না, কোনো দিনও রেস্ট নেবে, আপনারা বিশ্বাস করবেন না। কোনো দিনও বিকালে, এই যে এতদিন সকালে প্রায় বাবা বেরিয়ে পড়ে বাড়ি থেকে, 6টা না মানে 6টার সময় উঠে 7টার সময় বেরিয়ে পড়ে, 7টা ওখানে জয়েন করতে হয়। রাতে আস্তে আস্তে ফিরতে ফিরতে 9:30 10টা বাজে, এর এত জন্য পরিশ্রম। এবার আমরা বলি যে একটা দিন ফাঁকা আছে, এই জন্য রেস্ট নাও, দুপুরে করে একটু ঘুমাও। কোনো দিনও ঘুমাবে না, আপনারা বিশ্বাস করবেন না। ওই সারাদিন এই টুকুর করে কাজ করতেই থাকবে। আর গত সপ্তাহে এইটুকু বানিয়েছিল, আর এটা ছাদটা ছিল কিন্তু ডিজাইনটা ছিল না। এবার দেখুন মনে হচ্ছে একটা টিন দেওয়া আছে উপরে, বা অ্যাডভেস্টার বা টালির একটা মানে ছাদ। এই মানুষটা এত ব্যস্ত, আপনাদের সাথে কি করে পরিচয় করাবো? যখনই মনে হয় যে ক্যামেরাটাকে অন করে বাবার সাথে কথা পরিচয় করে দিব, এবার বুঝতেই পারছেন কাজে থাকে, তখন কি করে ক্যামেরাটার সামনে অন করে দিই। এবার রাতে আমাদের কি হয়, যেদিন করে বাড়িতে থাকে সেদিন কি তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমাবো, সেটা হয় না কোনোদিন। সেদিন আবার দেরি করে আমরা ঘুমোতে হয়, এই সারাদিন কাজ করতেই থাকে। আবার কোনো একটা কাজ যদি বাবা ধরে, সেই কাজটা যতক্ষণ না ফিনিশ না করতে পারছে ততক্ষণ ওই মানে খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ। তো এটাই, আপনারা তো তখন তো ভিডিও করছিলাম, যখন আমরা ভিডিও করিনি আর কি, তখন তো এইসব এই যে এই কী বলে ড্রেসিং টেবিলটা আর এই সোফার সেটগুলো পুরোটাই বানিয়েছে। তখন যদি আপনাদের দেখাতে পারতাম কি হারে পরিশ্রম করেছিল, রাত 12টা পর্যন্ত। হ্যাঁ একদম খাওয়া দাওয়া বাদ। মোটামুটি 8টা 9টায় ধরে মানে টিফিন খাওয়ার পরে আমি এরকম হয় খিদে লাগে, খেতে চায় না, কয় তুমি খেয়ে নাও, আমার জন্য রেখে দাও। তখন আমি কি ওইটা কি করতে পারি বলো, যেহেতু দাদাভাই না খেয়ে আমি কি করে খাবো। তো আমাদের দুপুরবেলার খাওয়া সেই 4টা 5টা বেজে যায়, আর রাত 10টার খাওয়া সে আমরা 12টা 12:30 এরকম, রাত্রিবেলাও এরকম। কোনো দিন একটাও শুচি দাদাভাই কিছুতেই কথা শুনে না, কারণ পুজোয় দুর্গা পুজোয় ওর বাবার মোটামুটি 10 দিন ছুটি ছিল। ওই সময় ও কোথাও যায় ঘুরতে, আমাদের বলে তুমি তোমরা ঘুরো, আমি যাব না, আমি এগুলোই কাজ করি। তো এই 10 দিনের মধ্যে সব কাজ কমপ্লিট করেছে। আজ ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দেবেন।